আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জেএফটি শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছেন। তো পবিত্র জুম্মা মোবারক সবাইকে। আশা করি সবার পবিত্র শুক্রবারের দিনটা ভালো কেটেছে। তো আগস্ট সেপ্টেম্বর শিডিউলের পরীক্ষা শুরু হয়েছে। আগস্ট সেপ্টেম্বর শিডিউলের জেএফটি পরীক্ষার্থী আপনাদের কি অবস্থা প্রস্তুতির বলুন তো? পরীক্ষা কিন্তু তুলনামূলক হার্ড হচ্ছে, অতএব ভালোভাবে প্রস্তুতি নেন। ভালোভাবে প্রস্তুতি নিয়ে এক্সাম সেন্টারে যাওয়াটাই বেটার হবে, কারণ অন্যান্য শিডিউলের তুলনায় এই শিডিউলে কিছুটা কঠিন এক্সাম হচ্ছে। আর যেহেতু এটা একটা নতুন শিডিউল, এই জন্য একটু প্রশ্নগুলোও চেঞ্জ আসছে। তো আপনাদের প্রস্তুতির কি অবস্থা সেটা আপনারা নিজেই ভালো বলতে পারবেন। তো আপনাদের প্রস্তুতির যদি ঘাটতি থাকে, যদি কনফিডেন্স না পান যে পাস করতে পারবো কি পারবো না, তো আপনাদের কনফিডেন্স বৃদ্ধির জন্য আপনারা চাইলে আমাদের মক টেস্ট কোর্সটি করতে পারেন। ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। আমাদের মক টেস্ট থেকে হুবহু অনেক কমন পায় শিক্ষার্থীরা, আর আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো স্কোর করে পাস করে। তো আপনারা যারা আগস্ট সেপ্টেম্বর শিডিউলে জেএফটি এক্সাম দেবেন, আমাদের মক টেস্ট কোর্সটি করতে পারেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন ইনশাআল্লাহ। এছাড়াও যারা অক্টোবর নভেম্বর শিডিউলে জেএফটি এক্সাম দিতে চান, তাদের জন্য আমাদের জেএফটি ফুল কোর্স এবং জেএফটি আরেকটা নতুন মক টেস্ট ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। যারা আগ্রহী আছেন যোগাযোগ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আরও একটা খাবারের কুপন নিয়ে আলোচনা করব। তো সবাই মনোযোগী হবেন। তো বলেছিলাম যে একটা কুপন সমাধান করার পূর্বে আমরা প্রথমে উক্ত কুপনের প্রশ্ন আর অপশনগুলো পড়ে তারপর রিডিং অর্থাৎ ভেতরের অংশটুকু পড়ব, তাহলে আমরা সহজে উত্তরটা খুঁজে পাব। তো দেখুন বলতেছে শীত সুমন মানে প্রশ্ন। হ্যাঁ, তো প্রশ্নে কি বলতেছে যে কোনো কুপন নিশ্চয়ইতে তাদাশি মনোয়া দোরে দেশকা। তাহলে কোনো মানে এই, হ্যাঁ কোনো মানে এই, কুপন মানে কুপন, নিৎসুইতে মানে সম্পর্কে। তাহলে কোনো কুপন নিৎসুইতে এই কুপনটা সম্পর্কে, তাদাসি মনোয়া সঠিক উত্তর, দোরে দেশকা কোনটা, এই কুপনটা সম্পর্কে সঠিক উত্তর কোনটা। তো চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের কুপনের সাথে মিলবে সেইটা আমাদের খুঁজে বের করতে বলেছে। তো দেখুন 1 নম্বর অপশন বলতেছে ইপ্পাই দেমো শুকায়ে মাস। তাহলে ইপ্পাই 1 কাপ, দেমো মানে হলেও, ইপ্পাই দেমো 1 কাপ হলেও, শুকায়ে মাস মানে ব্যবহার করা যাবে। 1 কাপ হলেও এই কুপনটা ব্যবহার করা যাবে। পরে নিবান 2 নম্বর অপশনটা দেখুন, বলতেছে যে কাইকেন্ন আতনি। কাইকেন মানে বিল পরিশোধ করা বা হিসাব পরিশোধ করা। হ্যাঁ, তাহলে কাইকেন্ন আতনি বিল পরিশোধ করার পরে, মিশেতে মো ইদেশ মানে দেখালেও চলবে বা দেখালেও সমস্যা নেই। তো 2 নম্বর অপশনে বলতেছে কাইকেন্ন আতনি মিশেতে মো ইদেশ, বিল পরিশোধের পরেও দেখালেও চলবে। হ্যাঁ, দেখালেও চলবে। তো বলতেছে যে এই কুপনটা আপনি বিল পরিশোধের পরেও দেখালে চলবে। 3 নম্বর অপশন, 3 নম্বর অপশনে কি বলতেছে দেখুন, বলতেছে যে কাফে দে মানে ক্যাফেতে। এই তো এই ক্যাফেতে কোহি মানে কফির, জেন শুরুই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জেন শুরুই মানে সমস্ত প্রকার বা সব ধরনের কফিতে শুকায়ে মাছ ব্যবহার করা যাবে। 3 নম্বর অপশনে বলতো যে কাফে দে ক্যাফেতে, কাফে দেনো ক্যাফেতে কোহি কফির, জেন শুরুই মানে সমস্ত প্রকার কফিতে শুকাই মাছ ব্যবহার করা যাবে। 4 নম্বর অপশনে কি বলেছে যে তেইকু আওয়াতো দে,
তেইকু আওতো দে মানে টেক আউটেও শুকাই মাস ব্যবহার করা যাবে, টেক আউটেও এই কুপনটা ব্যবহার করা যাবে। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন আর অপশন, যে এই কুপন সম্পর্কে সঠিক উত্তর কোনটা, মানে এই কুপনের সাথে নিচের 4টা অপশনের কোনটা মিলবে। তো 1 নম্বর অপশন ছিল যে 1 কাপ হলেও ব্যবহার করা যাবে, 2 নম্বর অপশন ছিল যে বিল পরিশোধের পরেও দেখালে চলবে, 3 নম্বর অপশনে যে ক্যাফেতে কফির সমস্ত প্রকার কফিতে এই কুপনটা ব্যবহার করা যাবে, আর 4 নম্বর অপশনটা ছিল যে টেক আউটের সময়ও ব্যবহার করা যাবে। তো এই ছিল আমাদের প্রশ্ন আর অপশন। তো চলুন এইবার আমরা কুপনের ভেতরের অংশটুকু পড়ব। তো কুপনের ভেতরে কি বলতেছে দেখুন, বলতেছে কাফে অর্থাৎ ক্যাফে হ্যাপি মানে হ্যাপি, ক্যাফে হ্যাপি, ঠিক আছে, কাফে হ্যাপি মানে ক্যাফে হ্যাপি বা আনন্দময়। তো এটা হচ্ছে একটা ক্যাফে, হ্যাঁ, একটা কফি শপের নাম আর কি, ক্যাফে হ্যাপি। আচ্ছা, পরবর্তীতে চলুন আমরা সামনের দিকে আগাই। পরে হচ্ছে যে কাইন, কাইন মানে সদস্য বা মেম্বার, আর এটা হচ্ছে সামা। তো সামা হচ্ছে সম্মানসূচক ব্যক্তি আর কি, ওই তো সদস্য এবং মেম্বারদের আপনার প্রকাশের জন্য সামা, ভদ্রভাবে বলার জন্য। তাহলে হচ্ছে কাইন সামা অর্থাৎ যে মেম্বারগণ বা সদস্য বিন্দুগণ। আচ্ছা, পরবর্তীতে দেখুন বলতেছে গেনতেন, হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে গেনতেই, গেনতেই মানে শুধুমাত্র, আর কুপন মানে তো কুপন। তাহলে পুরোটাই কি বললো যে কাইন সামা যে গেনতেন মানে শুধুমাত্র সদস্য বিন্দুদের জন্য এই কুপনটা, হ্যাঁ, তাহলে কাইন সামা গেনতেই কুপন, যে শুধুমাত্র যে সদস্য বিন্দু বা মেম্বারদের জন্য এই কুপনটা। আচ্ছা, পরবর্তীতে দেখুন এইখানে কফি পাওয়া যায়, হ্যাঁ, যেহেতু এটা একটা কফি শপ, কফি পাওয়া যাবে, তাই না? তো এইখানে আপনি হত্তো মানে গরম কফি পাবেন, আবার আইসু ঠান্ডাও কফি পাবেন। এই কফি শপে গরম কফিও পাওয়া যায়, ঠান্ডা কফিও পাওয়া যায়। পরবর্তীতে দেখুন এখানে বলতেছে যুগো পার্সেন্ট অফ, তাহলে যুগো মানে 15%, মানে পার্সেন্ট, আর অফ মানে ছাড় বা ডিসকাউন্ট বোঝায়, ঠিক আছে। তার মানে এই কফিটা বা এই কফি ক্যাফে হ্যাপিতে যদি আপনি কফি পান করে থাকেন তাহলে আপনি 15% ছাড়ে কফি খেতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে এইখানে দেখুন বলতেছে ইউকো, এটা হচ্ছে ইউকো মানে কার্যকর বা বৈধ, কিগেন মানে সময় বা মেয়াদ, তাহলে কার্যকর সময় বা বৈধতার মেয়াদ, এটা 2025 সালের জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। এই কুপনটা আপনি 2025 সালের জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কায়বি মঙ্গলবার পর্যন্ত। আচ্ছা, তো এই কুপনটা ব্যবহারের আমাদের 4টা শর্ত দিয়েছে, আপনি কোন কোন শর্তে এই কুপনটা ব্যবহার করতে পারবেন। তো দেখুন 1 নম্বর শর্তে বলতেছে হন মানে এই কুপনটা, তাহলে এই কুপনটা কাইকেন মাইনি মানে বিল পরিশোধের পূর্বে গোতেইজি কুদাসায়, গোতেইজি মানে দেখানো বা প্রদর্শন করা, কুদাসায় মানে দয়া করে, তাহলে হন কুপনওয়া অর্থাৎ এই কুপনটা কাইকেই মাইনি বিল পরিশোধের পূর্বে গোতেইজি কুদাসায় দেখাবেন দয়া করে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা দেখুন বলতেছে যে হোকানো অন্যান্য কুপনের সাথে, হ্যাঁ, হোকানো অন্যান্য কুপনের সাথে হেই ইও মানে ব্যবহার করা ওয়াদেকিমাসেন করতে পারবেন না। তাহলে হোকানো অন্যান্য কুপনের সাথে হেইও ব্যবহার ওয়াদেকিমাসেন করতে পারবেন না, অন্যান্য কুপনের সাথে এই কুপনটা আপনি ব্যবহার করতে পারবেন না। পরে 3 নম্বর পয়েন্টটা দেখুন বলতেছে যে তেইকু আওয়াতো মানে টেক আউট, হ্যাঁ, মানে পার্সেল নেওয়া বোঝায়, টেক আউট অথবা হোম ডেলিভারির ক্ষেত্রে তাইশোগাই, হ্যাঁ, তাইশোগাই দেশ মানে প্রযোজ্য নয়।
তার মানে বলল যে এই কুপনটা আপনার যে টেক আউট অথবা হোম ডেলিভারির ক্ষেত্রে আওতাভুক্ত নয় বা প্রযোজ্য নয়। তাহলে এটা কিসের ক্যানজি? এটা হচ্ছে তাইশোগাই। তাইশোগাই মানে আওতাভুক্ত নয় বা প্রযোজ্য নয়। তাহলে আপনার আবার একটু বলি যে টেক আউট অথবা হোম ডেলিভারির ক্ষেত্রে এই কুপনটা আওতাভুক্ত নয় বা প্রযোজ্য নয়। আচ্ছা, 4 নম্বর অপশনটা বা 4 নম্বর পয়েন্টটা দেখুন, বলতেছে ওহিতরিসামা। ওহিতরিসামা মানে একজন গ্রাহক বা প্রতি গ্রাহক, হ্যাঁ প্রতি গ্রাহক নান পাই দেমো। তাহলে নান পাই মানে 1 কাপ বা যত কাপ, নান পাই মানে কত কাপ প্রশ্ন করতে ব্যবহার করা হয়, দেমো মানে হলেও। তো এখানে বুঝাচ্ছে যে ওহিতরিসামা মানে একজন গ্রাহক, নান পাই দেমো মানে যত কাপ হলেও বা 1 কাপ হলেও, হ্যাঁ যত কাপ হলেও, গরিও। গরিও মানে কি ব্যবহার, আর ইতাদাকে মাস মানে করতে পারবে। তো এই তাহলে আমাদের 4 নম্বর পয়েন্টে কি বললো যে ওহিতরিসামা নান পাই দেমো গরিও ইতাদাকিমাস মানে একজন গ্রাহক যত কাপ হলেও এই কুপনটা ব্যবহার করতে পারবে। মানে যত কাপ সে কফি খাক, 1 কাপ 2 কাপ 3 কাপ 4 কাপ, যত কাপই খাক না কেন এই কুপনটা ব্যবহার করতে পারবে। তো এই ছিল আমাদের উক্ত কুপনের বিস্তারিত। ও এইখানে আরেকটু আছে দেখুন, বলতেছে এইও মানে ব্যবসা, জিকান মানে সময়, ব্যবসার সময়। তাহলে এই কফি শপটা আপনার সকাল 7টা থেকে 22টা মানে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। তো এই ছিল আমাদের উক্ত কুপনের বিস্তারিত। কেমন? উক্ত কুপনের বিস্তারিত। এখন আমাদের প্রশ্নে কি বলেছিল? আমাদের প্রশ্নে বলেছিল যে এই কুপন সম্পর্কে কোনটা সঠিক। আচ্ছা, 1 নম্বরে কি বলেছিল যে 1 কাপ হলেও কুপনটা ব্যবহার করতে পারবে, 1 কাপ হলেও কুপনটা ব্যবহার করতে পারবে। তো দেখুন তো এই যে এই লাইনটাতে কি এই কথাটা বলেছিল কিনা যে ওহিতরিসামা নান পাই দেমো গরিও ইতাদাকিমাস, যে একজন গ্রাহক মানে যত কাপ হলেও এই কুপনটা ব্যবহার করতে পারবে। তো 1 কাপ হলেও তো ব্যবহার করতে পারবে, তাই না? 1 কাপ হোক 2 কাপ হোক জয় কাপই হোক এটা ব্যবহার করতে পারবে। তাহলে এই তো 1 নম্বর পয়েন্টটা কি বা 1 নম্বর অপশনটা এই 4 নম্বর পয়েন্টের সাথে মিলেছে। দেখুন তো মিলছে? হ্যাঁ অবশ্যই মিলেছে। এটা এটা কিন্তু অবশ্যই মিলেছে। তার মানে এটাই সঠিক উত্তর। কেমন? তো বাকিগুলো কেন সঠিক নয় সেটা এবার আপনাদের একটু দেখাই দিই। তারপর কি বলেছিল যে কাই কেন্ন আতনি মিসেতে মো ইদেশ মানে বিল পরিশোধের পরেও দেখালে দেখালে চলবে। আচ্ছা, এবার দেখুন তো এই যে এখানে কি বলেছিল যে হন কুপন, এই কুপনটা কাইকেই মাইনি বিল পরিশোধের পূর্বে গোতেই জি কুদাসায় দেখাবেন দয়া করে। বিল পরিশোধের পূর্বে দেখাতে বলেছিল, কিন্তু এখানে পরে বলতেছে যে কুপনটা বিল পরিশোধের পরেও দেখালে চলবে। তো পরে দেখাতে হবে নাকি আগে দেখাইতে হবে? দেখেন তো আগে না, তার মানে এটা রং অ্যান্সার। হ্যাঁ আচ্ছা, পরবর্তীতে 3 নম্বর অপশনটা কি বলেছিল যে ক্যাফেতে কফির যে কোনো প্রকার কফিতে এটা ব্যবহার করা যাবে, যে কোনো প্রকার কফিতে এই কুপনটা ব্যবহার করা যাবে, এটা অপশনে বলেছিল, তাই কি না? আচ্ছা, তো দেখুন তো এটা কি যে কোনো প্রকার কফিতে ব্যবহার করা যাবে, এখানে কি সেটা বলেছিল? এই কুপনটা শুধুমাত্র এই যে যে গরম কফিতে আর ঠান্ডা কফিতে এই দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। একটা আপনার কফি শপে তো অনেক ধরনের কফি থাকে, তাই না? 1-2 প্রকারের তো কফি থাকে না, অনেক প্রকারের কফি থাকে। তাহলে কি এই 3টা অপশনের সাথে মিললো এইটা? বলেন। এখানে বলতেছে যে কফি শপে মানে সমস্ত প্রকার কফিতে আপনি এই কুপনটা ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে উল্লেখ করেই দিছে যে কফি হচ্ছে হত্তো আর আইসু গরম আর ঠান্ডা। তার মানে তো আপনি সব প্রকার কফিতে আপনি এই কুপনটা ব্যবহার করতে পারবেন না, তাই না? তার মানে এটাও রং অ্যান্সার। পরে 4 নম্বরে কি বলেছিল যে যে তেইকু আওয়াতো দেমো শুকায় মাস, টেক আউটের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যাবে, টেক আউটের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যাবে। আচ্ছা, এবার দেখুন তো এই যে 3 নম্বর পয়েন্টটা দেখুন, বলেছিল যে তেইকু আওয়াতো এবং দেরিবারিওয়া,
টেক আউট এবং ডেলিভারির ক্ষেত্রে কি, যে তাইশোগাই দেশ মানে আওতাভুক্ত নয়। মানে আপনার ওই তো ডেলিভারি অথবা টেক আউটের ক্ষেত্রে এই কুপনটা আওতাভুক্ত নয়। এখান এই 3 নম্বর পয়েন্টে এটা বলেছিল, কিন্তু 4 নম্বর পয়েন্টে আবার কি বলেছে, যে টেক আউটের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যাবে। তাহলে কি এটা মিলতিছে? না, এটাও মিলে না, এই জন্য এটাও রং। তো সঠিক উত্তর কোনটা? আমাদের সঠিক উত্তর হচ্ছে ইচিবান দেশ, 1 নম্বরটা। হ্যাঁ, আর আমাদের এটাই বলেছিল যে এই কুপন সম্পর্কে সঠিক উত্তর কোনটা, মানে কুপনের সাথে কোন উত্তরটা মিলতিছে। তো এই তো উক্ত কুপনের সঠিক উত্তর ইচিবান দেশ। তো আশা করি আপনারা উক্ত কুপনটা বুঝতে পেরেছেন। তো এভাবেই আমরা আমাদের মক টেস্টে প্রত্যেকটা শব্দ 1 নম্বর প্রশ্ন থেকে 50 নম্বর প্রশ্ন পর্যন্ত বুঝিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের স্টুডেন্টরা খুবই ভালো বুঝতে পারে। আর এগুলোই কিন্তু পরীক্ষায় আসে, বুঝছেন? এই প্রশ্নগুলোই পরীক্ষা আসে, আর এগুলোই আমরা আমাদের মক টেস্টে করানোর চেষ্টা করি। তো আপনারা যারা আগস্ট সেপ্টেম্বর শিডিউলে জিএফটি পরীক্ষার ডেট নিয়েছেন, পরীক্ষার ভালো একটা প্রস্তুতির জন্য মক টেস্ট করতে চান, তারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন, ইনশাআল্লাহ উপকৃত হবে। এছাড়াও যারা অক্টোবর এবং নভেম্বর মাসে পরীক্ষা দেবেন, তারাও ভর্তি হতে পারেন। আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে এবং আমাদের ফুল কোর্স ব্যাচেও ভর্তি হতে পারবেন। আমাদের ইরোদরি বইয়ের ক্লাস এবং মক টেস্ট ফুল কোর্স ব্যাচে ভর্তি হতে পারবেন। এছাড়াও আমাদের কাছে স্কিল টেস্ট করতে পারবেন, এগ্রিকালচার, নার্সিং কেয়ার, কনস্ট্রাকশন, বিল্ডিং ক্লিনিং, ড্রাইভিং, গ্রাউন্ড হ্যান্ডেলিং। তো এই স্কিলগুলো আমরা করিয়ে থাকি। তো আপনারা যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।